দিনটা ছিল রবিবার। আমার ঘুমটা ভেঙেছিল এরকম একটা ঝোড়ো হাওয়াতে। হঠাৎ জানলাটা খুলে দেখি সত্যি বাইরে ভীষণ ঝড় উঠেছে। তার সাথে মেঘের কি অবস্থা দেখো। বিশ্বাস করো এরকম ওয়েদার দেখে না মনটা সত্যিই উঠতে চায় না। মনে হচ্ছিল আবার একবার ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমিয়ে পড়লে ওয়েদারটা এনজয় করব কিভাবে? তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা গিয়েছিলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি বেশ টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তাই আমিও আর নিজেকে ধরে রাখতে না পেরে 1, 2, 3 কাউন্ট করে বৃষ্টির সাথে তালে তাল মেলাতে গেলাম। বৃষ্টিতে আমার ভিজতে না ভীষণ সুন্দর লাগে। আর এমনিতেও বৃষ্টি আমার খুব পছন্দের জিনিস। শোনো একটা কথা বলি, আমাদের লাইফ কিন্তু ভীষণই অনিশ্চিত। তাই আমার মনে হয় এরকম ছোট ছোট জিনিস, ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করে নেওয়াটাই ভালো। এই ওয়েদারে বরের আবদার বর ম্যাগি খাবে, তাই এখানে প্রিপারেশন শুরু। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন বরবটি রয়েছে, গাজর, টমেটো, অল্প আলু আর একটু ক্যাপসিকাম। সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ে অল্প জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে দেবো। এই যে জিরে আর ফোড়নটা, মানে জিরে আর শুকনো লঙ্কাটা তোমরা না দিলেও দিতে পারো, এটা অপশনাল। আমারও গন্ধটা ভালো লাগে তাই আমি দিই। সবজিগুলো অল্প নেড়ে এখন দেবো হচ্ছে মটরশুঁটি। ডিপ ফ্রিজে রাখা ছিল বলে দেখো কিরকম বরফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো অফ সিজনে কাজে লাগবে বলেই ডিপ ফ্রিজে স্টোর করে রাখা হয়েছে, বাট সত্যি বলতে এগুলোর আর কোনো টেস্ট নেই এখন। দেন অল্প আদা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, মানে সেদ্ধ হওয়ার জন্য আর কি। এখানে এদিকে ম্যাগিটাও বার করে নিয়েছি। এটা আসলে আটা ম্যাগি, এটা ছাড়া আর কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। দেন ম্যাগিগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে ম্যাগিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেকেই দেখেছি গরম জলে আগে সেদ্ধ করে নেয়, বাট আমি গরম জল দিয়ে আগে সেদ্ধ করে নিইনি, কারণ তাহলে ঘাটা হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি বেশি সেদ্ধ হয়ে যায়। আর এরকম করে দিলে দেখেছো যেরকম দেখছো ঝুরঝুরে হয়েছে ওরকম হবে। দেন খুন্তি দিয়ে ম্যাগিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, তাহলে আরো ঝুরঝুরেটা বেশ ভালো করে হয়ে যাবে। মোটামুটি তোমাদের রেসিপিটা বলে দিলাম, এরকম করে বানিয়ে দেখবে একবার, খুব ভালো লাগবে খেতে, আর ঘাটাঘাটিও হবে না। যদি তোমরা বানিয়ে দেখো আর যদি খেতে ভালো হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যাও। আমিও নিয়ে বসে পড়েছি। আমি জাস্ট ওপরে একটু টমেটো সস, তার সাথে একটু চিজ দিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের পর এখন আমি একটু কুমড়ো রান্না করবো। শুধু কুমড়ো নয়, কুমড়োর সাথে প্রায় অনেক কিছুই ছিল। আজ শুধু এই কুমড়োটাই হবে গো, কারণ আজ চিকেন হবে। আর তোমরাই বলো চিকেনের সাথে কি আর অন্য কিছু ভালো লাগে? এখানে আমি চিকেনের জন্য কিছুটা মশলা বেটে নেবো। এখানে ছিল আদা আর কাঁচা লঙ্কা। পেঁপেটার কালারটা জাস্ট একবার দেখো, কি সুন্দর, পুরো টকটকে লাল। তবে যাই বলো, দেখতে সুন্দর হলেই যে টেস্টও পারফেক্ট হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তবে এত সুন্দর জিনিস সামনে থাকলে টেস্ট চেক না করে কি থাকা পসিবল? না গো, আমি তো থাকতে একদম পারবো না। যাই হোক, এবার করবো হচ্ছে লাঞ্চ। আর আজকে লাঞ্চের মেনুটা তোমরা কিছুটা হলেও গেস করতে পেরেছো, তাও আমি একবার বলে দিই। ছিল ভাত, কুমড়ো আর চিকেন। আচ্ছা, এরকম গরমকালে যদি একটু হেভি লাঞ্চের পর একটু আইসক্রিম না খাই তাহলে কি করে চলে বলো তো? আইসক্রিমটা মুখে দিতেই পুরো শান্তি। যাই হোক, এই ছিল আমার 30 ডেজ রিয়েল লাইফ জার্নি সিরিজে ডে 9। দেখা হচ্ছে ডে 10। চলো আউটরোটা নেওয়া যাক। যাই হোক, আমি খাই আইসক্রিম আর তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়া জরুরি। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই।